মিষ্টির দোকানের মতো নিমকিগুলো এখন চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খুব কম সময়ে এবং খুব কম উপকরণেই এটা তৈরি করা যায়। তো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন আমি এখানে কি কি উপকরণগুলো নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি খাবার সোডা, আর এক বাটি ময়দা। তো ময়দাটা প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো ময়দাটা ঢালার পরে এবার আমি উপকরণগুলো এক এক করে দিতে থাকব। তো প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। তো লবণ দেওয়ার পরে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি এখানে কিন্তু অল্প করে দিয়ে দেব চিনি। তো চিনিটা দিলে একটু আরও স্বাদটা বেড়ে যাবে। তো চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব অল্প করে খাবার সোডা। তো এবার আমি শুকনোতে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো এবার আমি ভালোভাবে মিশ্রণটা একটু মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব এখানে সাদা তেল 2 চামচ মতো। তো সাদা তেল দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে ময়দাগুলো। তো এইরকম যতক্ষণ না ঝুরঝুরে হবে ততক্ষণ এইরকম করতে থাকবেন। তারপরে আমি সেই একটা পাত্রে একটুখানি ফুড কালার আর একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এই জলটা একটু একটু করে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তার সাথে আমি কিন্তু কালারটা অল্প দিয়েছি, আর এবার কিন্তু আমি আর কালারটা আর একটু দিয়ে দেব, যেহেতু কালারটা হয়নি অতটা। তো আপনারা এখানে কালারটা চাইলে বাদ দিতেও পারেন। তারপরে এবার আমি সাদা জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো একটা সুন্দর ডো তৈরি করার পরে আমি কিন্তু একটা এখানে ভিজে কাপড় ডোটার ওপরে রেখে দেব। পুরো 10 মিনিট মতো রেস্টে রেখে দেব ডোটা সুন্দর করে। 10 মিনিট পরে আমি আপনাদের আবার দেখাবো। তো আমার 10 মিনিট পরে দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে। তারপরে এখান থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো দেখুন কতটা ছোট ছোট করেছি, যেমন লুচির আকার হয় ঠিক ওই রকমভাবেই লেচিটা কাটতে হবে। তো তারপরে আমি সেখান থেকে লেচিগুলোকে সুন্দর করে লই করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা। তারপরে আমি এইটাকে এক এক করে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো এইটা বেলা হয়ে গেলে এবার কিন্তু আমি একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এখানে নিমকির আকারে শেপ দিয়ে নেব। তারপরে তার উপরে একটু হালকা করে বেলে নেব, যেমন নিমকির ভাঁজটা খুলে না যায়। তো এইবার আমি এই পদ্ধতিতেই সব নিমকিগুলো বানিয়ে নেব। তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি কিন্তু নিমকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এবার কিন্তু নিমকিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই এই সহজ রেসিপিগুলো বুঝতে পারছেন, তাহলে কিন্তু আপনাদের আর দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না, বাড়িতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি এক এক করে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি লাল করে। তো এইবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। বিকেলে কিন্তু চায়ের আড্ডায় এটা কিন্তু খেতে খুবই মজা হয়, আবার এমনি খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এই নিমকিগুলো বাচ্চারা খুবই পছন্দ করে থাকে।
তো এই পর্যন্তই শেষ বন্ধুরা, আশা করছি আপনাদের রেসিপিটা অনেকটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অনেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এইভাবে আমি নিমকিগুলো বানিয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।